আচ্ছা, বেগুন তো আপনারা বাড়িতে বহুবার বানিয়েছেন, কিন্তু বাচ্চারা একদমই এটা খেতে পছন্দ করে না। কিন্তু নামের মতো এটা গুণহীন নয়, বরং ঠিক তার উল্টো। এর আছে একাধিক হেলথ বেনিফিটস: ওজন কমানো, হজম শক্তি বাড়ানো, হৃদরোগ কমানো, ব্লাড সুগার কন্ট্রোল করা, এছাড়াও স্কিন ভালো রাখতে সাহায্য করে। তাই একে খাদ্য তালিকা থেকে তো আর বাদ দেওয়া যায় না। তাহলে আর কি, জিরো অয়েলে 10 মিনিটসে টেস্টি এই ঘরোয়া উপকরণ দিয়েই বেগুনের এই রেসিপিটা বানিয়ে ফেলা যাক, যাতে আপনারা সহজেই এটা বাড়িতে ট্রাই করতে পারেন। আমি এখানে একটা মাঝারি সাইজের বেগুন, একটা পেঁয়াজ, একটা প্যাকেট দই, এই তিন দিয়েই আজকে তৈরি হবে আপনাদের দই বেগুনের রেসিপি। শিল্পতে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপিতে থাকছে দই বেগুন। কোনো ঝুট ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটেই আপনারা এটা তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে বেগুনগুলোকে একটু মোটা মোটা করে গোল গোল করে আমরা এখানে কেটে নিয়েছি। বেগুনগুলো কাটা হয়ে গেলে এটাকে একটু ম্যারিনেট হতে দেবো। এবার এই ঠিক এরকম ভাবে পুরো বেগুনটাকে আমি কেটে নিয়েছি। বেগুনগুলো কাটা হয়ে গেলে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ সর্ষের তেল, একটুখানি হিং, 1 চামচ নুন, 1 চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে মেখে ভালো করে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে আমরা রেখে দেব। আচ্ছা, আমি এটাকে এয়ার ফ্রাই করে নেব। আপনারা যদি গ্যাসে ভাজতে চান, তাহলে তাওয়ার মধ্যে বেগুনটাকে দিয়ে একটু মাঝারি সাইজের ভেজে নেবেন। পুরো কালো করে কড়কড়ে করে ভাজার কোনো দরকার নেই। এবার আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটাকে একটু কুচি করে কেটে নেব। যতটা সম্ভব ছোট করে কুচি কুচি করে নেবেন। পেঁয়াজটাকে আমি এখানে কুচি করে কেটে নিয়েছি। আচ্ছা, আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, এরকম চটজলদি রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটা একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এবার পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি আর নিয়েছি এর মধ্যে 1 প্যাকেট পরিমাণ টক দই। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ নুন আর 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এই তিনটেকে দিয়ে একটু ভালো করে এটা মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন পুরো মিশ্রণটা একসাথে মিশে গেছে। এবার বেগুনগুলোকে আমি এয়ার ফ্রাই করে নিয়েছি। দেখুন বেগুনগুলো ঠিক এরকম মাঝারি মাপের ভাজা ভাজা করে নেবেন। যেহেতু বেগুনটা তেল বেশি খায়, তাই জন্য আমি এয়ার ফ্রায়ারেই বেগুনটা ভেজে নিয়েছি। এবার যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটার পালা। 1 চামচ পরিমাণ তেল একটু গরম করে তার মধ্যে 1 চামচ নুন দিয়ে একটুখানি ফোড়ন দেব। 1 চামচ পরিমাণ কালো সর্ষে গোটা আর 1 চা চামচ পরিমাণ মেথি। একটু গরম হয়ে এলে আমাদের যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা ছিল, পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে যাবে 1 চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো। আচ্ছা, আপনারা যেরকম ঝাল খান সেই হিসেবে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করবেন। আমি যেহেতু একটু ঝালটা বেশি খাই, তাই জন্য এখানে আবার একবার লঙ্কা গুঁড়োটা মিশিয়ে দিলাম। এবার আর কি, এবার আপনার দই বেগুন অলমোস্ট রেডি। সমস্ত মিশ্রণ একসাথে মেশাবার পালা। প্রথমে আমি এখানে বেগুনগুলো দিয়ে তারপর ওপর থেকে এই ফোড়নটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, আপনার দই বেগুন একদম রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। হ্যাঁ, খেয়েই অবশ্যই জানাবেন কিন্তু কেমন লাগলো। আর যারা বেগুন খেতে পছন্দ করেন না, আমার গ্যারান্টি রইল তারাও আঙুল চেটে খাবেন। ব্যাস, আপনার দই বেগুন রেডি।